আজ ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট ২০২৫। ঠিক এক বছর আগে আজকের এই দিনেই ইতিহাস রচিত হয়েছিল। একটি জাতি পুনরুদ্ধার করেছিল তার গণতান্ত্রিক অধিকার, একটি দেশ মুক্ত হয়েছিল স্বৈরাচার ও ফ্যাসিবাদের শৃঙ্খল থেকে। ২০২৪ সালের এই দিনে পতন ঘটে আওয়ামী লীগ শাসিত অবৈধ হাসিনা সরকারের। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের অনেক ভাই শহীদের হওয়ার মাধ্যমে আজকে আমরা এই স্বাধীনতা, এই জয় পাইছি। একটি দীর্ঘ ছাত্র আন্দোলন যার সূচনা হয়েছিল বৈষম্য বিরোধী ও কোটা সংস্কার দাবিতে, তাই পরিণত হয় এক সর্বাত্মক গণজাগরণে। প্রথম দিকে আন্দোলনটি ছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীদের, কিন্তু খুব দ্রুতই তা ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি প্রান্তে, যার মূল কারণ ছিল দীর্ঘদিন অবৈধভাবে ক্ষমতায় থাকা সরকার নিয়ন্ত্রিত প্রশাসন ও ছাত্রলীগের সন্ত্রাসীরা সাধারণ ছাত্রদের উপর চালানো অবর্ণনীয় দমন পীড়ন, বিশ্ববিদ্যালয় চত্বরে চালানো হামলা, গুম, গ্রেফতার ও সীমাহীন নির্যাতন। এই দমন নীতির প্রতিবাদী ছাত্রদের পাশাপাশি উঠে দাঁড়ায় দেশের শিক্ষক, শ্রমিক, সাংবাদিক, আইনজীবী, ডাক্তার, ইমাম, কৃষক সহ সকল শ্রেণী পেশার মানুষ। এক জাতি, এক কণ্ঠস্বর, এই বার্তা নিয়ে রাস্তায় নেমে আসে কোটি জনতা। দিন যত গড়িয়েছে ততই তীব্র হয়েছে আন্দোলনের গতি ও ব্যাপ্তি। জুলাই মাস জুড়ে সংগঠিত ধারাবাহিক বিক্ষোভ, অবরোধ ও প্রতিরোধের মধ্য দিয়ে শেষ পর্যন্ত পতন ঘটে আওয়ামী সরকারের। আজকে 52 বছর পরে, স্বাধীনতার 52 বছর পরে আমরা আবার নতুন করে স্বাধীনতার স্বাদ পাইছি ভাই। সরকারপন্থী বাহিনী ও নেতাদের বাধ্য হয়েই পালিয়ে যেতে হয়। আওয়ামী লীগ নামের যত কুত্তা আছে এই দেশটারে চিবিয়ে খাইছে, আজকে তারা কই? অনেকেই দিয়েছেন গা ঢাকা। ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের পর মুহূর্তেই গণভবনে ঢুকে পড়ে বিক্ষুব্ধ জনতা। এভাবেই ৩৬ জুলাই অভ্যুত্থান হয়ে ওঠে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ঘটনা। এখানে কি করছেন আপনারা? এখানে আমাদের উপরে থেকে নির্দেশ আছে, যেহেতু ঢাকা শহরে কোথাও আজকে ট্রাফিক পুলিশ নেই, দেখানো ঢাকা শহরে জনগণ যাতে কষ্টে না থাকে। একটি জাতির স্বাধীনতা সংগ্রাম। সরকারের দেয়া তথ্য অনুযায়ী ২০২৪ সালের এই আন্দোলনে ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নিহত হন অন্তত ৮৩৪ জন, আহত হন প্রায় ২২,০০০ ছাত্র, শ্রমিক, জনতা। এর মধ্যে প্রায় ২,০০০ জন পঙ্গু হয়ে যান চিরতরে। নিখোঁজ হন আরো অনেকে, যাদের অনেকেরই হদিস আজও মেলেনি। আজকের এই দিনে আমরা শ্রদ্ধা জানাই সে সকল শহীদদের, আহতদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি নতুন একটি ভোর। আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাদেরকে যেন শহীদ হিসেবে কবুল করেন এবং এই বিজয় সারা বাংলার জনতার, এই নির্দিষ্ট কোনো গোষ্ঠীর এই বিজয় না, এই বিজয় হচ্ছে সারা বাংলার। এটি ছিল নতুন বাংলাদেশের জন্ম, একটি জনতার রাষ্ট্র যার মালিক শুধুই জনগণ। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।